দুষ্কৃতকারীর ছুরিকাঘাতে গুরুতরভাবে জখম বলিউড অভিনেতা সাইফ আলী খান। গভীর রাতে নিজ বাড়িতেই হামলার শিকার হন এই অভিনেতা। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। পিটিআইয়ের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাত পরিচয়ে দুষ্কৃতকারীরা ঢুকে পড়ার পর তার সঙ্গে হাতাহাতিতে জড়ান সাইফ। এই সময় দুর্বৃত্তরা একাধিকবার সাইফকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মুম্বাই পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত 2:30টার দিকে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ে এক বা একাধিক ব্যক্তি ঘরে ঢুকে অভিনেতার গৃহকর্মীদের হুমকি দেয়। এ সময় সাইফ সেখানে গেলে তার উপর হামলা করা হয়। ভারতীয় এক গণমাধ্যমকে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রাত 3:30টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে 6টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটোই বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। এদিকে তার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে চলা অস্ত্রোপচারে চিকিৎসকেরা অভিনেতার শরীর থেকে ছুরির অংশ বের করেছেন। একই সঙ্গে শেষ হয়েছে অভিনেতার কসমেটিক সার্জারিও। অন্যদিকে মধ্যরাতে সাইফের বাড়িতে ঢুকে হামলার ঘটনায় 3 সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে সাইফের সাথে থাকেন স্ত্রী বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তার 2 সন্তান। হামলার সময় কারিনা বাড়িতে ছিলেন কিনা তা স্পষ্ট নয়, তবে বলিউড তারকা কারিনা সহ পরিবারের অন্য সদস্যরা এখন নিরাপদে রয়েছেন বলে জানা গেছে। যদিও কী কারণে এই হামলা তা এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনার তদন্ত করতে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আবু সালে মুসা, এখন।